রাজধানীর জাতীয় ঈদগাহের সামনের সড়কে ড্রামের ভেতরে একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি নীল রঙের ছোট ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিকেলে পুলিশ এসে ড্রাম খুলে এক অজ্ঞাত পরিচয় পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। মরদেহটি কয়েকটি খণ্ড করা ছিল। জানা গেছে প্রথমে ড্রামে চাল পাওয়া গিয়েছিল এবং সেগুলো সরানোর পরই মরদেহটি বেরিয়ে আসে। এর মধ্যে হতভাগ্য ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম আশরাফুল ইসলাম, বাড়ি রংপুরের বদরগঞ্জে। ওই এখানে এক ছেলে আছে, ময়লা ড্রামে ওরাকে কুচু কুচু করে কেটে ড্রামে ভরে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। এখানে থুইছে, হ্যাঁ এখানে থুয়ে গেছে বেনগাড়ি দিয়া। আমরা একটি মুহূর্তে সরাসরি যেতে চাই রংপুরে সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। মান্নান, আমরা নিহতের পরিচয় জানছিলাম যে তার বাড়ি রংপুরে, সেখানে নিশ্চয়ই একটা শোকের আবহাওয়া আছে। কি বলছেন তারা, মানে কেন এরকম হয়ে থাকতে পারে, কোনো কিছু জানা যাচ্ছে কিনা? তিতুমির, যে কথাটি বলতে চাই এটি তো বদরগঞ্জের ওসি জনাব আতিকুর রহমান যেটি আমাকে নিশ্চিত করেছেন যে হাতের আঙ্গুলের ছাপে মেলানোর পরে সেটি নিশ্চিত হওয়া গেছে যে এই যে আমি যে বাড়িতে অবস্থান করছি আশরাফুলের সেটি মরদেহ। এবং এখানে একটা অন্যরকম হৃদয় বিদারক দৃশ্য এখানে আমরা আপনাদেরকে যদি একটু ফুটেজের মাধ্যমে দেখাতে পারি হয়তো আপনারা অনুমান করতে পারবেন যে অনেকেই কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে। এই যে আশরাফুল ছিলেন একজন ইম্পোর্টার, অর্থাৎ তিনি আলু, কাঁচা পেঁয়াজ এবং মরিচ সহ অন্যান্য যে সামগ্রীগুলো আছে, কাঁচামালগুলো আছে, সেগুলো সরবরাহের ব্যবসার সাথে করতেন। এবং মঙ্গলবার রাত 9টার গাড়িতে ওসি যেটি জানিয়েছেন যে তিনি ঢাকা যান এবং তার সাথে ছিলেন তার বন্ধু জওরেজ নামে একজন বন্ধু ছিলেন। এবং এখন পর্যন্ত যে তথ্যটি আমি যদি আপনাদেরকে একটু বলি, তার একজন ছেলে আছে, একজন মেয়ে আছেন। আমি মায়ের সাথে যখন কথা বলছিলাম একটু আগে, তিনি কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছেন, বাবা এদিক ওদিক চাওয়াচাওয়ি করছেন। এবং এখানে আমি যদি আপনাকে দেখাতে পারি তার যে মেয়ে আছে, সেই মেয়ে যে করুণ পরিণতির এই জায়গাটি, অর্থাৎ তারা মেনেই নিতে পারছেন না এই ধরনের একটি বড় ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জেনেছি, যদি একটুখানি কথা আমরা বলতে পারি তার মায়ের সাথে, তাহলে আমরা জিনিসটা অনুমান করতে পারবো যে মা যে কি হয়েছিল, কখন গেল, এটা কি এইরকম যে শুনলেন, সেটি আসলে কি হয়েছিল, কি শুনছেন? এই যে এর বাপ অজ্ঞান হয়েছিল, মেডিকেল নিয়ে গেছে। তা এগুলো জমিন দান করছে, নিষেধ নেই। 40 শতক জমি দান করছে, আর এখন সানবেট নটকে দিচ্ছে, দান করি আছে। তা করছে। আপনি কখন শুনলেন তার? আজ 9টার সময় আলছে, আসিয়ে নামাজ ধাপ ধুপ করে খাড়া নামাজ পড়ে গেছে। আসিয়ে কখন তোর আব্বাকে নিয়ে গেছিস, তো কানবে বাবা, কখন মুই যাওছো মা, যাওছো আর এখন ওর হাতে আসবে। জরেজ বলে ফিরে আলছে, জরেজ আসি ভাত খাওয়াটা মোর বেড়ার সাথে গেল। জরেজ যে ধরে গেলি মোর বেড়া এখন জরেজ নাই। আপনি একটু মেয়ের কাছে, সর্বশেষ কখন কথা হয়েছিল তোমার বাবার সাথে? মঙ্গলবারে। তারপর আর কথা হয় না? তিতুমির, যে বিষয়টি হচ্ছে এরকম যে মঙ্গলবার যখন যায় তারপর থেকে কিন্তু আর পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না। তবে কিছুক্ষণ আগে একজন এর কাছ থেকে আমরা যতটুকু শুনলাম সেটি হচ্ছে যে যখন হচ্ছিল না কথা, তখন আজকে বিকেলের দিকে এই জওরেজের সাথে কথা হয়েছিল। তখন তাকে বলা হয়েছে যে তার বাবার ফোনটা তার কাছে আছে, অর্থাৎ এই জওরেজ নামটি আসছে। এবং আমাদের কাছে যে তথ্য আছে আরো একজনের নামও পাওয়া গেছে পুলিশের এর প্রাথমিক তদন্তে এবং সেটি কিভাবে কখন কিভাবে আসে। তবে ঘটনাটি এত বেশি মর্মান্তিক যে এই এলাকার কোনো মানুষই এটি মেনে নিতে পারছেন না। এবং তিনি যখন যান ঢাকায়, তার আগে কিন্তু একটা জমি রেজিস্ট্রির ব্যাপার ছিল এবং সেই জমিটি তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে ওয়ারিশান। জি মাজহারুল, আমরা আসলে পরিবারের কাছ থেকেও শুনলাম, বেশ হৃদয় বিদারক, মেনে নেওয়া খুবই কষ্টের। রংপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন এই হত্যাকাণ্ডের বিষয়ে সব শেষ আমাদের সহকর্মী।